হাই ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের এই সাবজেক্টটা থাম্বনেলে দেখেই এসেছো। তো এই সাবজেক্টটা এতটাই পপুলার হবে, মানে পপুলারিটি আছে, যেটা দেখার পরে তোমরা 70% থেকে 80% হার্ডওয়ার্ক সম্বন্ধে একটা সাধারণ নলেজ বা সাধারণ বেসিক নিজেদের মধ্যে চলে আসবে। কিন্তু এই ভিডিওটা দেখার আগে, কারণ যেহেতু এটা সেকেন্ড পার্ট হচ্ছে, এই ভিডিওটা দেখার আগে এর আগের ভিডিওটা তোমাদেরকে দেখে আসতে হবে, তাহলেই এই ভিডিওটা বুঝতে পারবে। আর যারা আগের ভিডিও না দেখে এটা দেখবে তাদেরকে বলবো তারা এই ভিডিওটা দেখার পরে আগের ভিডিওটাও দেখে নিও। আর ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের সময় একদম নষ্ট করব না, সরাসরি কাজে চলে যাব। কিন্তু তার আগে যে দুটো কথা খুবই ইম্পর্টেন্ট এবং না বললে নয়, আমি সেইটুকুনি বলেই আমরা মেন সাবজেক্টে ফিরে যাচ্ছি। যদি কারোর ভিডিও ভালো না লাগে, যদি কেউ শিখতে জানতে না চাও, ভিডিওর মধ্যে একটুও থাকবে না, দেখবে না, সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে বেরিয়ে যাও। আর যদি মনে করো যে না দেখবে, শিখবে, থাকবে, তাহলে তারা থাকো, কারণ এটা হচ্ছে এডুকেশন পারপাস ভিডিও। কোনো রকম ফেক বা কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের জন্য এই চ্যানেলটি নয়। হ্যাঁ, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কিন্তু কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা মেন সাবজেক্টে ফিরে যাব। আপনি ভাবছেন যে একটা হাই কনফিগারেশনের ডেস্কটপ নেবেন, আপনার বাজেট আছে 15, 20, 25, 35 পর্যন্ত, কিন্তু বুঝতে পারছেন না কি কনফিগারেশন নেবেন, কি আপনি যে কাজের জন্য নেবেন সেই কাজ হবে কি না। এর জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় খুঁজছেন, সার্চ করছেন কী কনফিগারেশন নেওয়া যায়, কী বাজেট আছে, ইত্যাদি ইত্যাদি দেখছেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তারপরে আপনি যে কোনো একটি শপের টেকনিশিয়ানের সাথে কথা বললেন, তাদের কাছ থেকে পরামর্শ নিলেন, আপনার পরামর্শ তাদেরকে শেয়ার করলেন, তারা যথারীতি আপনার প্রশ্নের আনসার দিল। এবার আপনি সেই শপে ভিজিট করার জন্য, ডেস্কটপটাকে পারচেস করার জন্য বেরিয়ে পড়েছেন। সেই শপ ওনার বা টেকনিশিয়ান আপনাকে কিছু কনফিগারেশান কী কী নিলে ভালো হবে না হবে সেসবগুলো আপনাকে জানিয়েছেন এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি নিতেও আগ্রহী। সাপোজ আপনি একটি হাই কনফিগারেশান নিয়েছেন যার বাজেট 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পড়েছে, এর কনফিগারেশানও অনেকটাই হাই। কিন্তু এবার আপনি এই সেটআপটিতে গেম খেলছেন, কিন্তু গেম ঠিকঠাক চলছে না। ভিডিও এডিট করছেন, কিন্তু সেটাও ঠিকঠাক চলছে না। আলটিমেটলি আপনার টাইম, মানি দুটোই লস। হোয়াই, কেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন আপনি লস। আপনি যে সেটআপটি অ্যাসেম্বলেন করিয়েছেন সেটা লোকাল অ্যাসেসরিজ দিয়ে। চলুন জেনে নেওয়া যাক লোকাল অ্যাসেসরিজের প্রবলেমগুলো কী হয়। মনে করুন এটি একটি লোকাল মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের যে র্যাম স্লট দুটো আমরা দেখতে পাচ্ছি, এই স্লটের যে মসফেট বা যে আইসিগুলো থাকে, এইগুলোর আলটিমেটলি ভোল্ট কম থাকে। ভোল্ট কত থাকতে পারে? 1.2 থেকে 1.35 বা 1.2 থেকে 1.50 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। এই কারণে পিসির এনার্জি লস হয় এবং সিস্টেমটি স্লো হয়ে যায়। চলুন নেক্সট স্টেপ জেনে নেওয়া। এবার চলে আসা যাক মাদারবোর্ডের সিপিইউ সকেটে। সিপিইউতে আমরা যেটাকে বলি প্রসেসর, আমরা প্রসেসর যে সকেটে বসাই বা যে প্রসেসরটা বসাই এখনকার প্রসেসর, ওই প্রসেসরগুলোর অ্যাকচুয়ালি ওয়াট কম হয়, যার কারণে সেখান থেকেও ডেটা রিড রাইট করাতে, আদান প্রদান করাতে
স্লো মোশনে কাজ করে, এই কারণেও সিস্টেম আরও স্লো হয়ে যায়। এই লোকাল র্যামের ক্ষেত্রে কি হয়, এই লোকাল র্যামগুলো সাধারণত 1.2 থেকে 1.5 ভোল্ট হয়ে থাকে। তাহলে কি বোঝা গেল যে লোকাল অ্যাসেসরিজে লো ভোল্টেজ কম্পোনেন্টগুলো হওয়ার জন্য আমরা সঠিক পারফরমেন্স পাই না, যে কাজের উদ্দেশ্যে আমরা নিই সেই কাজ সফল হয় না। তাহলে এরপরে যে অংশটুকুনি বাকি থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যন্তই তাহলে থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।